পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যারা তাদের মেধা আর জ্ঞান দিয়ে পুরো পৃথিবীকে বদলে দেয়। তোমরা কি তেমনই একজন গুণী মানুষ সম্পর্কে জানতে চাও? আজ আমি তোমাদের শোনাবো এমন একজন অসাধারণ বিজ্ঞানী, ডাক্তার এবং দার্শনিকের কাহিনী। তিনি আর কেউ না, তিনি হলেন ইবনে সিনা, যার আসল নাম হচ্ছে আবু আলী হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা। পশ্চিমে তাকে বলা হয় অ্যাভিসেন্না। তার নাম শুনলে চিকিৎসা বিজ্ঞান আর দর্শনের এক অসাধারণ সংমিশ্রণ মনে পড়ে। ইবনে সিনার জন্ম 980 খ্রিস্টাব্দ বর্তমান উজবেকিস্তানের আফসানা নামক গ্রামে। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা, শিক্ষিত মানুষ। ছোট থেকেই তিনি কৌতূহলী ছিলেন। তোমরা কি জানো, ইবনে সিনা মাত্র 10 বছর বয়সে পুরো কোরআন মুখস্থ করেছিলেন। তোমাদের কি মনে হয়, তোমাদের দ্বারা সেটা সম্ভব? অবশ্যই সম্ভব, চেষ্টা করলে তোমরাও পারবে। তিনি খেলাধুলার চেয়ে বই পড়তে বেশি ভালোবাসতেন। গণিত, যুক্তিবিদ্যা, দর্শন, প্রাকৃতিক বিজ্ঞান সব কিছুতেই দ্রুত শিখতেন। মাত্র 16 বছর বয়সে তিনি চিকিৎসা শাস্ত্রের প্রায় সব বই পড়ে ফেলেছিলেন। তিনি এতটাই মেধাবী ছিলেন যে অনেক বয়স্ক শিক্ষকও তাকে দেখে অবাক হয়ে যেতেন। ছোট বয়সে মানুষকে চিকিৎসা করা শুরু করেন। একবার কি হলো জানো? সামানান্দান শহরের রাজা মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। অনেক নামী ডাক্তারও চিকিৎসা করতে পারলেন না। তখন কিশোর ইবনে সিনা রাজাকে সুস্থ করে তুললেন। এর পুরস্কার হিসেবে তিনি রাজকীয় গ্রন্থাগারে পড়ার সুযোগ পান। সেখানে হাজার হাজার বই পড়ে তিনি বিশাল জ্ঞান অর্জন করেন। তার বিখ্যাত বই আল কানুন ফি তিব্ব, ইংরেজিতে বলা হয় দি ক্যানন অফ মেডিসিন, ইউরোপ ও এশিয়ায় প্রায় 700 বছর ধরে এই বই চিকিৎসা শাস্ত্রের প্রধান পাঠ্য বই ছিল। এই বইয়ে তিনি জ্বর, সংক্রামক রোগ, স্নায়ুরোগ সম্পর্কে ব্যাখ্যা দেন। ওষুধ তৈরি ও ব্যবহার ব্যাখ্যা করেন। রোগ নির্ণয়ের নতুন নিয়ম প্রস্তাব করেন। আজকের আধুনিক হাসপাতাল ও মেডিকেল সিস্টেমে তার কাজের প্রভাব রয়ে গেছে। চিকিৎসার বাইরে গণিত, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শনেও তার যথেষ্ট অবদান আছে। তিনি বলেছিলেন, জ্ঞান অর্জনের জন্য কেবল বই পড়া যথেষ্ট নয়, চারপাশে পর্যবেক্ষণ করাও জরুরি। তার চিন্তাভাবনা আজও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। তার জীবদ্দশায় তিনি প্রায় 450টির বেশি বই লিখেছিলেন। এর মধ্যে প্রায় 240টি বই এখনো পাওয়া যায়। চিকিৎসা, দর্শন, জ্যোতির্বিদ্যা, সঙ্গীত সব বিষয়ে তার বই ছিল। তোমরা জানলে অবাক হয়ে যাবে যে তার বইয়ের জ্ঞান ইউরোপের পুনর্জাগরণের সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল। এত কিছুর পরেও কিন্তু ইবনে সিনার জীবন সহজ ছিল না। অনেকবার যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, এমনকি কারাগারেও থাকতে হয়েছে। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। কারাগারেও তিনি বই লিখে গেছেন। জীবনের শেষ দিকে তিনি অনেক অসুস্থ হয়ে পড়েন। 1037 খ্রিস্টাব্দে মাত্র 57 বছর বয়সে ইরানের হমেদান শহরে তিনি মারা যান। কিন্তু তার রেখে যাওয়া বই আর জ্ঞান আজও জীবিত। ইবনে সিনা দেখিয়েছিলেন যে মেধার কৌতূহল থাকলে ছোট বয়স থেকেই মানুষ বড় কিছু করতে পারে। তোমরাও যদি মন দিয়ে পড়াশোনা করো আর প্রশ্ন করো, উত্তর খুঁজতে চেষ্টা করো, তাহলে তোমাদের ভিতর থেকেও কিন্তু নতুন কোনো ইবনে সিনা জন্ম নিতে পারে। ইবনে সিনা কিন্তু ছোট থেকেই সময় নষ্ট করেননি। খেলার ফাঁকেও বই পড়েছেন, প্রশ্ন করেছেন, নতুন জিনিস শিখেছেন। তোমরা জানো তো, সময় একবার চলে গেলে আর ফেরে না। তাই খেলাধুলা করবে, হাসবে, গল্প করবে, কিন্তু প্রতিদিন একটু হলেও শেখার জন্য সময় রাখবে। পৃথিবীর বড় বড় মনীষীরা যেমন ইবনে সিনা, আল বিরুনি, আইনস্টাইন কিংবা আমাদের দেশে জসিমউদ্দিন,
আর সবাই সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছিলেন বলেই এত বড় হয়েছেন। মনে রেখো, তোমাদের মধ্যেও আছে বিশাল সম্ভাবনা। আজকের ছোট্ট শেখা আগামীকালের বড় স্বপ্নের পথে নিয়ে যাবে তোমাদের। হয়তো তোমাদের মধ্য থেকেই জন্ম নেবে আগামী দিনের নতুন ইবনে সিনা, যাকে দেখে গর্ব করবে পরিবার, সমাজ আর পুরো পৃথিবী। আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিওটি যদি তোমাদের কাছে উপকারী এবং প্রয়োজনীয় মনে হয় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিয়ে পাশেই থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।